এতজন না বোঝো, মৌখিকভাবে আমি তোমাকে বুঝাবো। বিয়ে গেছে, বিয়ে বাড়ি, কয় কিতে ভাত খেলে, কয় কচুর তরকারি, কয় গলায় ধরেনি, কয় না তো। বিয়ে কয় আমার বাড়ির কচু যাক না ধরে, তার গলা হচ্ছে সুইয়া গলা। তা আনোয়ার সরকারের কোথায় যে বয়তিক না ধরে, তার কি গলাটা পাবলিক জানে। এটার জন্য না বোঝো, তোমার মৌখিকভাবে আমি বলবো, ইশারায় বলবো, যেহেতু মিডিয়ার ব্যাপার। তো ওরে শিশু বাজার থেকে 1 সের দুধ কিনবা, আপনাকে দেখি গাভীর দুধ খান না, 1 সের দুধ কিনা চুলায় জাল ধরাইয়া দিবা। ওরে 5 মিনিট জাল করার পর কিন্তু দুধ গরম হবে, উতল পারে পড়ে যাবার ধরে, কিন্তু আরে তখন জালটা একটু টান দিবে। জ্ঞান থাকলে বুঝবা, হ্যাঁ। আর যদি ভেরি হবে বুঝবা না, পরে বার জাল দিবা 10 মিনিট, দুধ আবার গরম হবে, আবার পরে পরে অবস্থা জালটা আর একটু টান দিবে। পরে বার জাল দিবা 30 মিনিট, আবার দুধ গরম হবে, আবার পরে পরে অবস্থা, আবার জালটা টান দিবা, দুধ জায়গা থেমে গেল। কিন্তু কলবে তোমার দয়ালকে নিয়ে আসতে হইব, তোমার নুরুল পীর সাহেবকে তোমার কলবে বসাইতে হইব, আকবর পীর সাহেবকে কলবে বসাইতে হইব। আমি যখন বিয়ে করছিলাম, আমার বাবা কয়, আনোয়ার সরকার তুই বিয়ে করলি বাসর ঘরে যাবি, এক কাজ কর বাবা, বাসর ঘরে 3 জন যাস। আমি কই আব্বা কোন কি, আমি একটা ভাইরাল শিল্পী। হ্যাঁ, ভাইরাল কিন্তু সহজ বিষয় না, বড় বড় শিল্পীরা কিন্তু ভাইরাল হয় না, ভাইরাল কিন্তু এটা আলাদা একটা বস্তু বাবা। আমি কই আব্বা আপনি কি কন, আমি একজন ভাইরাল শিল্পী, হ্যাঁ আমি বিয়ে করছি সব কইরা, বাসর ঘরে 3 জন যাবো মানে। আমার আব্বা কয়, আনোয়ার তুই যাইবি, লগে বৌমা যাইব, আর তোর কলবের মধ্যে, তোর হৃদয়ের মধ্যে, তোর কলবের মধ্যে তোর দয়াল বাবা আব্দুল রশিদ চান্দের ছবিটা লইয়া যাস। গুরু শাখা তো সহজ না। এখন শালা ভক্তরা মুখে মুখে গুরু বলি, আর অন্তর অন্তরে সুপরি শুনি। যেদিন ওরস হয় সেদিন গুরুর খবর হয়, ওরস নাই গুরু বের গুরু বের। অতই সস্তা, গুরুর সাথে ভাব রাখতে হবে। 36 বছরে কারো জ্ঞান ফোটে না, 6 মাসের কালে কেউ পায় 16 আনা। গুরুর সাথে কি লাইন করছে? 36 বছর হলে মুড়ি ধোয়া আর গালটা বাঁচি যায়, আবার 6 মাস হলে মুড়ি ধোয়া। গুরুর সাথে এমন ভাব রাখছে, হ্যাঁ গুরু কলবের লাইনটা খুলে দিচ্ছে। ওই গুরু শিষ্য থাকে গুরুর আশায় বসে, আর ওই গুরুই থাকে ওই শিষ্যর আশায় বসে, কখন আমার শিষ্য আমার কাছে আসবে। বাবা তাই এবার 20 মিনিট, এবার 30 মিনিট জাল করবা, দুধ থামে যাবে, 30 মিনিট জাল করবা। 30 মিনিট পর আবার দুধ একটু উতল পারবে, একটু না উতল পারবে, পড়বে পড়বে অবস্থা, তখন আবার জালটা টান দিবে। হ্যাঁ, পরে বার দিন রাত 24 ঘন্টা দুধ জাল করবা, তোমার দুধ আর উতল পারবো না। কিন্তু কলবে থাকতে হবে একটা জিনিস, তোরা করো রে আল্লাহ নবীর দর্শন, তোরা করো রে নুরুল বাবার দর্শন, একবার তালাশ করে দেখ না রে অবুঝ মন, একবার তালাশ করে দেখ না রে অবুঝ মন। ও তোরা পাবি রে দয়াল নবীর দর্শন, তোরা পাবি রে আল্লাহ নবীর দর্শন, একবার তালাশ করে দেখ না রে অবুঝ মন, একবার খেয়াল করে দেখ না রে অবুঝ মন। তোমার কলবের মোকামে আইনা গো আছে, সেইখানেতে বাবার ছবি হইতাছে। তোমার কলবের মোকামে আইনা গো আছে, সেইখানেতে বাবার ছবি ভাসতাছে। তোরা করো রে আকবর পীরের দর্শন, তোরা করো রে দয়াল বাবার দর্শন, তোরা করো রে রশিদ চান্দের দর্শন, একবার তালাশ করে দেখ না রে অবুঝ মন, একবার খেয়াল করে দেখ না রে অবুঝ মন। ও তোরা পাবি রে দয়াল নবীর দর্শন, তোরা পাবি রে আল্লাহ নবীর দর্শন, আবার তালাশ করে দেখ না রে অবুঝ মন, আবার খেয়াল করে দেখ না রে অবুঝ মন। তোমার মোহনের মাঝে আর এক মোহন আছে, সেই মন মিশাইয়া দাও দয়ালের সাথে। তোমার মনের মাঝে আর এক মন আছে, সেই মন মিশাইয়া দাও মুর্শিদের সাথে। তোরা পাবি রে আল্লাহ নবীর দর্শন, তোরা পাবি রে আল্লাহ নবীর দর্শন, তোরা
পাবিরে নুরুল বাবার দর্শন একবার তালাশ করে দেখ না রে অবুজ মন একবার তালাশ করে দেখ না রে অবুজ মন কিন্তু সাথে পড়তে হবে ওলা ইলাহা ইল্লাল্লাহ ওলা ইলাহা ইল্লাল্লাহ ওলা ইলাহা ইল্লাল্লাহ আস্তে ভক্ত এই যে তোমার বুঝাই দিলাম তুমি কোনোদিন ডুব দেওয়ার জল খাইব না এত জন না বোঝো বাজান হ্যাঁ আমার করার কিছু নাই হ্যাঁ আচ্ছা তোমার বিষ খায় মরাও ভালো এই কথাও যদি না বোঝো গেল সে কথা কয় চরণ বুঝবো চরণ কয় প্রকার বাবা গান আসে অনেকগুলো কিন্তু গান গাবো না এবার একটু ভাবের দেশে যাবো